রহস্যময় টাইটানিক। সমুদ্রের তলে এক অলৌকিক জগৎ। ১৯১২ সালের এক শীতল রাত টাইটানিক তার প্রথম যাত্রায় গভীর সমুদ্রে ভাসছে। জাহাজটি আলোকিত, মুগ্ধকর এবং মানুষে পূর্ণ। সেই সময় কেউই ভাবেনি যে এটি তাদের জীবনের শেষ রাত হতে পারে। হঠাৎ এক বিশাল বরফখণ্ডের সাথে সংঘর্ষ এবং মহাসমুদ্র গ্রাস করে নেই এই মহান জাহাজকে। সমুদ্রের তলে অন্ধকার, কেবল কিছু সাদা আলো, অজানা স্রোত। শতাব্দী ধরে জাহাজটি এখানে নিশ্চুপ পড়ে আছে। চারপাশে রহস্যময় শৈবাল, অদ্ভুত রঙের মাছ এবং ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ। ধ্বংসস্তূপে শোনা যায় অদ্ভুত শব্দ, যেন কারো আর্তনাদ। জাহাজের কিছু অংশে মানুষের অবশিষ্ট চিহ্ন। একটি ডাইনিং টেবিলে জমাট বাঁধা থালা বাসন, কাচের গ্লাস এখনও অক্ষত। এখানে এখনও আত্মারা ঘোরাফেরা করে। টাইটানিক এখন এক জীবন্ত বাস্তুতন্ত্র। মাছ, কাঁকড়া এবং শৈবাল জাহাজটিকে তাদের বাড়ি বানিয়েছে। একটি বড় কচ্ছপ ধীরে ধীরে জাহাজের ফাঁক দিয়ে সাঁতার কাটছে। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি ধ্বংসাবশেষকে নতুন জীবন দিয়েছে। গভীর সমুদ্র গবেষণার একটি দল লোকটিক সাবমেরিন নিয়ে জাহাজটি পরিদর্শন করছে। তারা দেখতে পায় এক অজানা সিন্দুক। সিন্দুকটি খুলতেই দেখা যায় ভিতরে একটি পুরনো ডায়েরি। ডায়েরিতে লেখা আছে যাত্রীদের শেষ মুহূর্তের গল্প। ডায়েরির পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে সামনে আসে টাইটানিকের যাত্রীদের জীবন ও মৃত্যুর করুণ গল্প। বর্তমানে যারা গবেষণা করছে তারা অনুভব করে সময় যেন এইখানে থেমে গেছে। সমুদ্রের তলায়ই পড়ে থাকা এই জাহাজ অতীতের এক জীবন্ত স্মৃতি। গবেষণার দলটি ডায়েরিটি নিয়ে ফিরে আসে। তাদের মনে একটাই প্রশ্ন, কিভাবে এই জাহাজের গল্প আরও বহুদিন টিকে থাকবে? সমুদ্রের নিচে টাইটানিকের চিরন্তন উপস্থিতি যেন এক সতর্কবাণী, যা বলে দেই প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র।